প্রিয় দর্শক, সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এমনটাই জানা গেছে। যদিও সিঙ্গাপুরে নেওয়ার পর অবস্থা একটুখানি ভালো হয়েছিল, কিন্তু আবার জানা গেছে যে অবস্থা ভালো না। এমনকি যুক্তরাজ্যে নেওয়ারও যুক্তরাজ্যে আনার একটা প্রস্তুতি চলছে। বার্মিংহামের কুইন এলিজাবেথ হসপিটালে আনার চিন্তাভাবনা চলছে। কিন্তু এরই মধ্যে তার স্বাস্থ্যের অবনতির কারণে এখন অপেক্ষা করা হচ্ছে যে কখন শারীরিক অবস্থা ভালো হবে। মানে জার্নি করার মতো, যে মানে লং জার্নি করার মতো পরিস্থিতি, শারীরিক পরিস্থিতি কখন ভালো হবে সেইটার অপেক্ষায় আছে। যেটা বলা হয়েছে যে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপন্ন। কিছুক্ষণ আগে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। সংকটাপন্ন অবস্থাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে গত সোমবার হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়। এয়ার অ্যাম্বুলেন্সে তার অবস্থা কিছুটা অবনতি হলেও হাসপাতালে নেওয়ার পর কিছুটা উন্নতি হয়। গতকাল মঙ্গলবার সারাদিন ও আজ সকালে স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল থাকলেও দুপুরের পর স্বাস্থ্যের অবনতির খবর পাওয়া যায়। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার ও পরিবারের অনুরোধে আরো ভালো চিকিৎসার জন্য হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহাম কুইন এলিজাবেথ হাসপাতালের পাঠানোর প্রক্রিয়া শুরু করেছিল সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তারা মেডিকেল রিপোর্ট সহ আনুষ্ঠানিকভাবে একটি চিঠিও পাঠায় কুইন এলিজাবেথ হাসপাতালে এবং স্বাস্থ্য পারমিট করলে যুক্তরাজ্যে পাঠানোর এই প্রক্রিয়ার মধ্যেই স্বাস্থ্যের কিছুটা অবনতির খবর জানতে পারে। এবং সূত্র বলছে যে ওসমান হাদির মাথার খুব জটিল একটা অস্ত্রোপচার প্রয়োজন। তবে এইজন্য সিঙ্গাপুরের হাসপাতালে ভালো ব্যবস্থা নেই। ব্রিটেনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে এই অপারেশন ভালো ব্যবস্থা রয়েছে। সূত্রটি আরো বলছে যে শুরুতে ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশ ও ব্রিটেনের কয়েকজন শুভাকাঙ্ক্ষী ওসমান হাদিকে ব্রিটেনে নেওয়ার প্রচেষ্টা নেন। তবে বিষয়টি নিয়ে সরকার দ্রুত উদ্যোগী হয়েছে। আজ সকালে ৩ জন উপদেষ্টা ফজলুল কবির খান এবং মোস্তফা সরোয়ার ফারুকী ও ডক্টর সাইদুর রহমান টেলিফোন কনফারেন্সে হাদির বড় ভাই ওমরের সঙ্গে কথা বলেন এবং সরকারের তরফ থেকে সব ধরনের সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। সব ঠিক থাকলেও ওসমান হাদিকে লম্বা সফরে নেওয়ার মতো শারীরিক অবস্থা আছে কিনা সেই বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সবুজ সংকেতের প্রয়োজন। চিকিৎসকরা সফরের বিষয়ে সায় না দিলে তাকে ব্রিটেনে নেওয়াটা ঝুঁকিপূর্ণ হবে। এর আগে সকালে ইনকিলাব মঞ্চ তার ফেসবুক পেজের একটি পোস্টে জানায় যে হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় রয়েছে সবাই। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ডে যেকোনো জায়গায় হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছেন। প্রিয় দর্শক, আমরাও আপনাদের কাছে দোয়া চাই। সবাই মিলে দোয়া করলে অবশ্যই হাদিস আমাদের মাঝে আবারও ফেরত আসবে সেই কণ্ঠ নিয়ে।